নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো একদম তেল ছাড়া একটি চিকেনের রেসিপি। খেতে কিন্তু অসাধারণ হয়। সেজন্য প্রথমে 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে একটা বাটিতে রেখেছি। এবার ম্যারিনেট করে নেব। সেজন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তারপর দেব 1 চামচ হলুদের গুঁড়ো। অন্যদিকে 10-12 কোয়া রসুন, 5টা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মিক্সিতে একটা মিহি পেস্ট করে নেব। সেই পেস্টটাও এবার চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এরপর নিয়েছি এই 100 গ্রামের থেকে একটু কম টক দই। পুরোপুরি 100 গ্রাম টক দই নিইনি। টক দইটা পুরোটাই চিকেনের মধ্যে দিয়ে দেব। এরপরে সমস্ত উপকরণ দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। ঘষে ঘষে সমস্ত মশলা চিকেনের মধ্যে মাখাতে হবে, যাতে সমস্ত মশলা চিকেনের ভেতর পর্যন্ত ঢুকে যায়। খুব ভালো করে মশলাগুলো চিকেনের গায়ে মেখে নেওয়ার পরে এই ধরুন 40 থেকে 45 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আপনাদের হাতে সময় আরও বেশি থাকলে আপনারা 1-1.5 ঘন্টাও রাখতে পারেন। আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করিনি। এতে হয়তো রঙটা আসবে না, লাল রঙ হবে না, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হবে। খুব ভালো করে চিকেনটা আমার মাখানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আমি 40 থেকে 45 মিনিট পর্যন্ত রেখে দিয়েছিলাম। অন্যদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 3টে দারচিনি আর একটা বড় এলাচ। বড় এলাচটাকে আমি একটু ফাটিয়ে দিয়েছি। কয়েক সেকেন্ড কড়াইতে একটু গরম মশলাটা নেড়ে নিয়ে এরপরে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এবার কড়াইতে দিয়ে দিলাম। গ্যাসটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটা কিছুক্ষণ একটু কড়াইতে ভেজে নিতে হবে। যেহেতু একেবারেই তেল দিইনি, ওই জন্য একটু হাই করে প্লিজ ভাজবেন না, তাহলে পুড়ে যেতে পারে। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। ভাজতে ভাজতে দেখুন পেঁয়াজটা এরকম একটু লালচে রং ধরবে আর বেশ নরম হয়ে যাবে। তখন এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। বাটির মধ্যে যেটুকু মশলা লেগেছিল সেটাও দিয়ে দিলাম। এরপরে গ্যাসটাকে হাই করে চিকেনটা পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিতে হবে। যেহেতু তেল নেই, ওই জন্য বেশিক্ষণ হাই করে ভাজা যাবে না। এই ধরুন 2 থেকে 3 মিনিট মতন হাই ফ্লেমে চিকেনটা একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। রান্নাটা কিন্তু খেতে অসম্ভব ভালো হয়। দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটোটা দিয়েও এবার চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। না বলে দিলে আপনারা বুঝতেই পারবেন না এই রান্নাতে একটু তেল ব্যবহার হয়নি। এই প্রিপারেশনটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দিলাম 2টো আলু। অর্ধেক করে নিয়েছি, আপনারা ইচ্ছে করলে আলু নাও দিতে পারেন। আলুগুলো কিন্তু আমি ভেজে রাখিনি, খোসা ছাড়িয়ে ধুয়ে দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়েও এবার খুব ভালো করে চিকেনের সঙ্গে 2-3 মিনিট হাই ফ্লেমে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার গ্যাসটাকে একদম সিম করে ঢাকা দিয়ে 5-6 মিনিট রেখে দেব। 5-6 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন চিকেন থেকে কিন্তু জল বেরোতে শুরু করেছে। এই সময় আবার একটু নেড়ে দেব। দিয়ে দিলাম অল্প করে একটু কসুরি মেথি। কসুরি মেথিটা কিন্তু অবশ্যই দিতে অনুরোধ করছি, কারণ এই কসুরি মেথিটা দিলে স্বাদ আর গন্ধ কিন্তু দুটোই খুব ভালো হয়। পুরো রান্নাটাই সিমে হবে। কসুরি মেথি দিয়েও আবার খুব ভালো করে নেড়ে দেব। তারপরে ঢাকা দিয়ে আবার 5-6 মিনিট রেখে দেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। কিছুক্ষণ নেড়ে দিয়ে ঢাকা দিয়ে আবার ঢাকা খুলে আবার কিছুক্ষণ নেড়ে দিতে হবে। এইভাবে
খুব ভালো করে কষানো হয়ে গেলে এবার দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। অবশ্যই গরম জল দেবেন, তাতে চিকেনের স্বাদটা কিন্তু খুব ভালো হয়। গরম জলটা দিয়ে খুব ভালো করে নেড়ে দেব। ঝোলটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো। তারপর গরম মশলাটাকেও ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য একটু চিনি, যেহেতু দই দিয়েছি, টক দই দিয়েছি, তাই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিলাম। তারপরে ঢাকা দিয়ে 7-8 মিনিট একদম সিমে রেখে দেব। মাংস আর আলু কিন্তু এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমাদের অয়েল ফ্রি চিকেন। খেতে অসাধারণ হয়। আপনারা বাড়িতে প্লিজ একবার এভাবে ট্রাই করবেন। আমি ভাত দিয়ে খাবার জন্য করেছি, সেজন্য একটু ঝোলটা বেশি রেখেছি। আপনারা ইচ্ছে করলে ঝোলটা কমও রাখতে পারেন। এবার সার্ভ করে নেব। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।